আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 7-এর একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। এই প্রশ্নটি 15, 16, 18, 22 সালে চলে আসছে। তো এখন আমি সলিউশনে চলে যাব। এটা হলো এক্সাম্পল 16। যদি x² - 2x + 4 = 0 সমীকরণটির দুটি মূল আলফা ও বিটা হয়, তবে দেখাও যে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 কজ n π/3। এই প্রশ্নটি 16, 18, 22 সালে চলে আসছে। খুবই সহজ মাধ্যমে সলিউশন করব। তো এখন আমরা যে দেওয়া আছে সমীকরণটা লিখব x² - 2x + 4 = 0। এখন এটাকে মিডল টার্ম করা যায় না, তাহলে আমরা কী করবো? দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করব। এখন সবাই তো জানো দ্বিঘাত সমীকরণের সূত্রটা, আর যারা জানো না তাদের দেখিয়ে দিই। ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের মূল অবশ্যই দুইটা থাকবে। কি দুইটা? কারণ এখানে 2 আছে সর্বোচ্চ। তাহলে ax = -b প্লাস মাইনাস √b² - 4ac = 2a। এটা তোমার সূত্র দ্বিঘাত সমীকরণের। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা কি পাবো? এর মান পাবো হলো 1, বি এর মান পাবো এটার সাথে যদি আমরা এটা তুলনা করি -2 পাবো, এবং সি এর মান হলো 4 এটার সাথে তুলনা করলে। এখন সূত্র কি? -b, বি এর মান বসাই দিলাম -2 প্লাস মাইনাস b² অর্থাৎ √2 উপর √2 -4ac এর মান সি এর মান বসিয়ে দিলাম, সি এর মান এখানে বসিয়ে দিলাম 4ac ডিভাইডেড 2a 2 ইন্টু a এর মান 1, এর মান কি 1, ঠিক আছে? 2a বসিয়ে দিলাম এখানে মান। এখন মাইনাস হচ্ছে +2 প্লাস মাইনাস √4 - 16 ডিভাইডেড 2π। এখন এটাকে ক্যালকুলেশন করে -12 পাবো। এখন জানি √1 মধ্যে মাইনাস থাকা যাবে না। এখন -1, এই -1 এর পরিবর্তে আমরা লিখতে পারি আজকে লিখতে পারি, ঠিক আছে? -1 এর পরিবর্তে আমরা -1 বসাতে পারি। তো এখানে -1 এর পরিবর্তে আমরা লিখতে পারি আজকে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 12কে লিখতে পারি 4 × 3 লিখতে পারি, আর স্কয়ার রুট কাটা i লিখতে পারি। এখন 4 এর উপর রোড দিলে আমরা পাবো 2 √3 i ডিভাইডেড 2। এখন 2 কাটা আমরা এখানে 1 প্লাস মাইনাস √3/i পাবো। তাহলে কী পাবো? 1 প্লাস মাইনাস √3i পাবো। কার মান? x এর মান। এখন এই প্রশ্ন বলছে যদি মূল দুটি আলফা ও বিটা হয়, তাহলে আমরা একটাকে ধরবো আলফা, তাহলে 1 প্লাস √3i এটাকে আলফা ধরবো, এবং 1 মাইনাস √3i এটাকে বিটা ধরবো, ঠিক আছে? এখন আমাদের এ আর বির মানগুলোকে একটু তোমার কি এরকম আকারে আনতে হবে। কীভাবে আনবো? এখন উপপক্ষে আমরা √2, এখানে দেখো আমাদের এরকম আকার আনার জন্য আমরা কি করব? 2 কমন নিব এখান থেকে। তাহলে এখান থেকে 2 কমন নিলে আবার 2 ভাগ করবো, এখান থেকে 2 কমন নিয়ে সাথে 2 ভাগ করবো, কমন নিয়ে মানে ভাগ, আবার গুণ করলে এটাই পাবো। এখন আমাদের আনতে হবে এখানে তোমার cos θ প্লাস i sin θ এরকম আকার আনতে হবে। তো আমাদের 1/2 cos কত ডিগ্রি মান? অবশ্যই 60 ডিগ্রি মান। তো 60 ডিগ্রিকে আমরা এভাবে লিখবো 180/30 আর π/3, পায়ের মান 180 প্লাস i sin π/3
এটার মান হলো √3/2 আর π/3 মানে কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, আর আয়টা এখানে আছে। এখন বি এর ক্ষেত্রে সেম, আমরা 2 কমন নিয়ে এরকম পাবো। তারপর এটাকে আমরা লিখতে পারি cos π/3 মাইনাস sin π/3 মানে এটা আই। এখন আমাদের আলফা টু দি পাওয়ার n লাগবে। তাহলে আমরা আলফার উপরে n দিব প্লাস বিটার উপরে n দিব। তাহলে আলফার মানের উপর আমরা কি করছি, এখানে n দিয়েছি প্রত্যেকটার উপর, প্লাস বিটার এই মানের উপর প্রত্যেকটার উপর n দিয়েছি, এটার এই যে n দিয়েছি। ক্লিয়ার? এখন এখান থেকে কমন যাবে 2n কমন যায়, আর এখানে nটা এটার সাথে গুণাকারে চলে যাবে প্রত্যেকটার সাথে, দ্বিময়বার সূত্র অনুসারে গুণ আকারে নিয়ে আসলাম। এখন 2 টু দি পাওয়ার n কমন যায়, আর বাকিগুলো আমরা এরকম লিখতে পারি প্লাস, এখন এটা কাটাকাটি যায়, থাকবে 2 cos n π/3। এখন আমরা জানি দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিব, গুণ আকার আছে, তাহলে পাওয়ার পরে যোগ হবে গুণের ক্ষেত্রে, তাহলে উপর 1 আছে, n+1 cos n π/3। এটা কিন্তু আমাদের দেখাতে বলছিল পরীক্ষা প্রশ্নে। ঠিক আছে, এটা আমাদের দেখাতে বলছিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিবে, এবং আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও। আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।